হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো দেখো, আমি একটি হেলদি অ্যান্ড টেস্টি খাবার রান্না করছি, যেটা ছোট থেকে বড় মাঝারি সব বয়সেই কিন্তু একদম উপকারী খাবার। এটা কোনো ক্ষতি নেই। তো দেখো কত ধরনের আমি সবজি কেটে নিয়েছি, টমেটো থেকে গাজর, বিনস, মটরশুঁটি, আলু, ধনেপাতা, লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি। এটা দিয়ে যারা একটু রুটি খেতে ভালোবাসো, আমি কিন্তু এটা আটা দিয়ে তৈরি করব। আটা দিয়ে তৈরি করবো, যা দেখতে থাকো আমি রেসিপিটি কেমন করে করছি। এই দেখো ধনেপাতাটা ছেড়ে নিচ্ছি, আর দেখো একদম কিন্তু আমি আটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু কোনো ময়দা দিয়ে তৈরি করছি না। আর এই দেখো একটু আদা নিয়ে নিয়েছি, আদা কুচি। তোমাদেরকে বললাম না, হেলদি অ্যান্ড টেস্টি খাবার, এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খুব মুখরোচক খাবারটি। আর এদিকে দেখো আমি একটু সবজি মশলা অ্যাড করেছি। অ্যাড করার মধ্যে জাস্ট এটুকুই একটু অ্যাড করেছি, সবজি মশলা বেশ অনেকটাই অ্যাড করেছি। আর একটু আদার টুকরো নিয়ে নিয়েছি, জুলিয়ান করে কেটে নিয়েছি আদা, আর সবজি মশলাটা দিয়ে দিলাম। এরপরে যাবে এর মধ্যে নুন হলুদ, পরিমাণ মতো নুন হলুদ যাবে। আর দেব সয়া সস দেবো একটু টেস্টটাকে ঠিকঠাক ব্যালেন্স করার জন্য। আর সামান্য জাস্ট 10-12 দানা চিনির মতন দেবো। আর এই দেখো একদম ঠান্ডা জল দিয়ে আমি এটাকে গোলা রুটির আকারে গলিয়ে নিলাম। তোমরা এটাকে প্যানকেকও বলতে পারো, কি সবজি দিয়ে গোলা রুটিও বলতে পারো, যেভাবে যে নাম দেবে সেইভাবেই তো হবে। তো দেখো আমি বেশ সুন্দর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই দেখো বললাম না তোমাদেরকে, আমি কয়েক দানা চিনি নেব। এই দেখো চিনি মিশিয়ে দিয়েছি। আর এর মধ্যে সয়া সস আমি অ্যাড করব, জাস্ট টেস্টটাকে ভালো করার জন্য। দিয়ে তারপরে আমি হাত দিয়ে ওইটাকে আরও ভালো করে মিশিয়ে দেবো সয়া সসটিকে। এটা খেতে কিন্তু খুব টেস্ট হয়, আর খেতেও খুব ভালো লাগে। একটা খেলেই তোমার পেটটা ভরা হয়ে থাকবে। এটা সন্ধেও জলখাবারও ভালো লাগে, আবার সকালের ব্রেকফাস্টেও ভালো লাগে। কারণ এটাতে জাস্ট একটুখানি তেল দিয়ে ভাজতে হয়। হ্যাঁ, তেলটা যায়, কিন্তু সেই তেলটা তোমার কোনো ক্ষতি করে না। আর দেখো এই কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু তাও ঝালের জন্য ঝালটা মনে হচ্ছিল একটু কম। তারপরে আমি একটু লঙ্কার গুঁড়ো ওর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি ব্যাটারটাকে গুলিয়ে দেবো। দেখো ফ্রাই প্যান আমি গ্যাসে বসিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি সামান্য তেল ব্রাশ করে দেবো। দেখতেই পাচ্ছ, এই যে তেলটা ব্রাশ করছি, এটা দিয়ে কিন্তু আমার দুটো ভাজা হয়ে যাবে। এটা দিয়ে কিন্তু আমার একটা ভাজা হবে না, ঠিক আছে? এখানে কিন্তু বেশি তেল নেই। তো দেখো আমি এর মধ্যে 1 হাতা 2 হাতা করে একদম সুন্দর করে প্যানকেকটাকে রেডি করে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একদম, তোমরা যে নামে এটাকে বলতে চাও সেই নাম দিয়ে দিও। আমি এটাকে প্যানকেক আকারেই নাম দিলাম। তো যাই হোক, চলো রান্নায় ফিরে আসি। এখানে দেখো কি সুন্দর হাতা দিয়ে আমি একটু ছড়িয়ে দিলাম, কারণ বেশি মোটা হলে ভেতরটা কাঁচা হয়ে থাকবে। আর যেহেতু আমি সবজিগুলোকে সেদ্ধ করে দেইনি, তাই জন্য আমার একদম কিন্তু লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। তো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য তোমরা যদি চাও বয়েলড করে দিতে পারো। আমি বয়েলড করে কোনোদিনও খাইনি, জানিও না এটা বয়েলড করে খেতে কেমন হয়। আমি এইভাবেই আগেও একবার খেয়েছি, তবে ডিম আর পেঁয়াজ দিয়ে। যেহেতু শনিবার, তাই জন্য আমি এটা ডিম পেঁয়াজ অ্যাড করিনি। তো দেখো এইভাবে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটাকে এখন থালায় আমি সস দিয়ে সার্ভ করে দেবো। রেসিপিটি কেমন লাগলো জানিও। আমার সুন্দর একটা হেলদি অ্যান্ড টেস্টি টিফিন রেডি। তোমরা বাড়িতে বানিয়ে খেও, আশা করি খুব ভালো লাগবে। আর এই দেখো আমি একটার পর একটা এগুলো কিন্তু ভেজে নেবো। এই ব্যাটারটা তো আমি পরপর একটা করে ভেজে নেব। তো দেখো আমার খুব সুন্দর একটা খাবার রেডি হয়ে গেল। তোমরা মানে বাচ্চাদেরকেও এইভাবে করে দিতে পারবে, টিফিনেও করে দিতে পারবে, নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারবে, খুব ভালো লাগবে। আমরাও বাড়িতে বানিয়ে খেয়েছি, খুব ভালো টেস্টি হয়েছে। আর এটা কিন্তু একটু সময় ধরে ভাজবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা এটুকুই। কেমন লাগলো আমার এই রেসিপিটি তোমরা বাড়িতে খেয়ে প্লিজ জানিও। আর আমার চ্যানেলটিকে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ফলোয়ার্স একটু বাড়িয়ে দিও, যাতে তোমাদের সহযোগিতায় আমি আমার চ্যানেলটিকে আর একটু ভালো জায়গায় নিয়ে যেতে পারি, আমি আরও উন্নতি করতে পারি। তো দেখো ওই কথা বলতে বলতেই আমার কিন্তু গোলা রুটি বলো, সবজি দিয়ে আর প্যানকেকই বলো রেডি হয়ে গেছে। সাথে একটু চিলি সস দিয়ে দিয়েছি, তোমরা একটু টমেটো সস চাইলে অ্যাড করতে পারো। আর এই দেখো আমি কি সুন্দর পিৎজা আকারে কেটে দিয়েছি 4 কোনা করে। চলো আজ এটুকুই। দেখো তেল চিপচিয়ে কিন্তু একদম নেই। আজকের মতন এইটুকু।